কি দারুণ কচু গাছ ওইখানটায়, কচু লতি হয়ে গেছে। কচু গাছের গোড়ায় মোটা মোটা কচু লতি হয়ে আছে, এখন তুলবো এটা। যা যাক, দেখো ওই সাইডে দেখ, ওই কোনার দিকে হয়েছে। সামনে ওই দিকটায় যায়, এদিকে একটু মানে ছাল ছাড়াতে হবে না। ওই সাইড দিয়ে তুলে নে, তারপরে ওই সাইড দিয়ে ওই মাথায় যাবি। একদম গাল চুলকাবে না, টাটকা রান্না করবি, ভালো লাগবে। কিন্তু তাও একদিন রেখে দিবি। ওই মাথার দিকে যা, ওই দিকে মাঝের সাথে বন্ধ করতে। আমাদের বাগানে কচুর লতি তুলতে এসেছে সাবানা। আবার একটু বন্ধ করে দিয়ে সামনে দিয়ে এরকম ধরবো, বন্ধ এবার বন্ধ। এইগুলো হয়েছে। হ্যাট হয়ে এখন কষ্ট হয়, হ্যাট হয়ে কোনো কাজ করতেই টোটালে। এই কচুলতি এগুলো কিনতে গেলে 40-50 টাকা দাম ছিল। আর তার ভাত হয়ে গেছে, ওইদিকে চাল কুমড়ো কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে চাল কুমড়ো দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে। ধুয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দেবো। আবার নিয়ে গেল চুলো। পেঁয়াজ কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়েছি। কুমড়ো ভাজা হচ্ছে, এইদিকে কচুর লতি কাটছি। এই কচুর লতি তুলে এনেছিলাম। সাইকেল নিয়ে পড়ে আছে। ও মা, সাইকেল কই? সাইকেল ও তো বাবা, আমার মার হেভি সুন্দর লাগছে, আমার ছেলের সাথে হেভি সুন্দর লাগছে। কি সাইকেলের পয়সা হোক কিনে দেবো শোনা। কতটা চাল কুমড়ো ভাজা করে বন্ধ দিয়ে রান্না হয়, এইগুলো কেটেছি। আর এইগুলো থাক, আর সময় নেই। এদিকে আকাশে অন্ধকার করেছে, মেঘ। ধুয়ে রেখে দিয়েছি। হয়তো তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়েছি প্রথমে, পেঁয়াজ দিয়ে দেবো, এবার কচুর লতি দিয়ে দেবো ওর মধ্যে। একটু সর্ষে বাটা দেবে, যেহেতু ঝোলের কোনো তরকারি নেই, ওই জন্য চচ্চড়ি করবে। কেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেবো, কেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এবার ওর মতো না হতে